এ সদ্য বাঁকুড়ার পাঁশকুড়ায় গোসাইবেড়ে নামক জায়গাতে যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত মর্মাহত হলাম। এরকম ঘটনা আজকের দিনে দাঁড়িয়ে সমাজ থেকে এটা অভিপ্রেত নয়। কি না, একটি সপ্তম শ্রেণীর পড়ুয়া একটা বাচ্চা, সে তার গ্রামেরই একটা দোকানে চিপস চুরির অপরাধে তাকে চোর বলে এমনভাবে দাগিয়ে দেওয়া হয়েছে যে তার শিশু মনে সে এটাকে গ্রহণ করতে পারেনি। ফলস্বরূপ সে নিজে আত্মঘাতী হয়েছে। এর থেকে কষ্টের, এর থেকে যন্ত্রণার, এর থেকে লজ্জার আর কি হতে পারে সমাজের জন্য? চিপসের যে দোকানদার, সে তাকে বারবার লোকজনের সামনে ধরে দাঁড় করিয়ে বলা সত্ত্বেও যে আমি চুরি করিনি কাকু, তাকে কান ধরে উঠবোস করানো থেকে শুরু করে মানসিকভাবে যে তার প্রতি একটা অবিচার, অত্যাচার, সেটা যখন ঘটেছিল সব সমাজে যে সমস্ত মানুষজনের সামনে, মনে হয়নি যে এটার বিরুদ্ধে দাঁড়ায়। যদি ছেলেটা চুরি করেও থাকতো, সেটাকে কি চুরি বলে? একটা শিশু চুরি কি, সেই বোধটা হবার আগেই অন্যের জিনিস না বলে নেওয়াটা যে চুরি, এই বোধটা হয়তো অনেক বাচ্চা থাকে না। একটা শুভ বুদ্ধি সম্পন্ন লোক যে এটা দাঁড়িয়ে বলতে পারতো যে না, করেছে তো কি হয়েছে। ইভেন তার মা, সব থেকে বড় দুঃখের যেটা, বাচ্চাটির মাও তার কথা শুনে তাকে কম বেশি মারধর করে। হ্যাঁ, মা বাবা বাচ্চার ভালো চায়, অবশ্যই ভালো চায়, কিন্তু কোনটা বাচ্চার জন্য ভালো, সেই বোধটা, সেই ন্যূনতম শিক্ষাটা, সেই বোধটা থাকার জন্য স্কুলে যাওয়ার প্রয়োজন পড়ে না। আর আমরা সামান্য ঠুনকো সম্মান, যেটা আদৌ আছে কিনা, এক্সিস্ট করে কিনা কোথাও, তারই কোনো ইয়াত্তা নেই। আর সেই সম্মানের জন্য আমি আমার লোকের কথাতে প্রভাবিত হয়ে বাচ্চাটিকে আঘাত করলাম। এরকম ঘটনা শুধুমাত্র ওই বাঁকুড়ার পাঁশকুড়ার ওখানেই ঘটেছে এমন নয়, প্রত্যেকটা জায়গায় এই ধরনের গান্ডু মূর্খগুলোর জন্য শিশুদের কিভাবে অবহেলিত, অত্যাচারিত হতে হচ্ছে প্রত্যেকটা। সে পড়ালেখা করা না, মায়ের কথা না হয়, তিনি ভুল করেছেন। তথাকথিত শিক্ষিত মানুষজন, আমরা কি সবসময় ঠিক করছি সেই ভাবনাগুলোকে? কোনটা চুরি আর কোনটা চুরি নয়, কোন চুরিটার কতটা শাস্তি হতে পারে, কোনটা শাসন হতে পারে? এই বর্ধমানের একটা কলেজ পড়ুয়া মেয়ে, কিনা তাদের বাড়িতে একদিন একটা বাচ্চা, মানে ওই যে এই সমস্ত বাচ্চাগুলো ওই পথে ঘাটে রাস্তায় কাগজ কুড়োয়, এটা ওটা কুড়িয়ে বেড়ায়, সেরকম একটা বাচ্চা তাদের বাড়িতে ঢুকে পড়েছিল। সেই বাচ্চাটিকে কি করেছিল সে, একটা পোলের মধ্যে তার হাতগুলোকে এরকম জড়ো করে বেঁধে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেখিয়েছিল, মারধর তো করিয়েছে, যে দেখুন এই বাচ্চাটি হচ্ছে চোর, আপনার বাড়ির আশেপাশে যদি দেখতে পান সতর্ক থাকুন। এত সচেতন, এডুকেটেড এই কলেজ পড়ুয়াস। তো সেটা দেখে প্রশাসন সত্যিই তার প্রশংসাই করেছিল।
তার উপযুক্ত শাস্তি এবং তাকে ফাইন দেওয়া হয়েছিল। এরকম প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা জায়গায় এরকম ধরনের একদম কড়া স্টেপ নেওয়া দরকার, যারা এই ধরনের জেনে হোক অজান্তে হোক কাজ করছে তাদের এগেনস্টে। কিন্তু এরকম একটা এক্সট্রিম ঘটে যাওয়ার পরে স্টেপ নিয়ে আর কি হবে? যদি না ঘটে, যেন নাই ঘটে, আর কোনো বাচ্চাকে যেন এইভাবে হারিয়ে যেতে না হয়। প্রত্যেকটা মুহূর্তে আমাদের কিন্তু চোখ কান খুলে সজাগভাবে চলা একান্তভাবে দরকার। আপনি ভাবুন তো, একটা মা নিজেকে কখনো ক্ষমা করতে পারবে যে আমি যদি না বকতাম, দোকানদার যা বলেছিল বলেছিল, আমি যদি তার কথাতে আমল না দিতাম, আমি যদি আমার আমার বাচ্চাটার পাশে থাকতাম, তাহলে এরকম দুর্বিষহ দিনটা আমাকে হয়তো দেখতে হতো না। আর যেটার কোনো রকম রেক্টিফিকেশন হয় না। এই একজন আমাদের ডেলি প্যাসেঞ্জার দাদা, যাতায়াত করি আমরা, যে দাদা বলছিল গল্প করতে করতে যে চুরি করাটাও প্রয়োজন আছে শেখার। আমরা ছোটবেলায় কত ডাব চুরি করেছি, কারো গাছে আম চুরি করেছি। আর আমার ছেলেটা এখন বিছানা থেকে উঠতেই চায় না, তাকে নিয়ে যে একদিন আমরা মজা করার জন্য আমি ছেলেটাকে নিয়ে গেলাম, যে কোনো একটা গাছে তারা নাকি সেখান থেকে ডাব পেড়ে নিজেরা খেয়ে, এবং যে আর গাছের মালিক তাদের সেই গোয়ালের মধ্যে কয়েকটা ডাব রেখে আমরা এলাম। আমার শুধু সেই দাদার কে এটাই বলতে ইচ্ছা করছে, দাদা তোমার নাম তো বিকাশ, তোমার যেভাবে বিকাশ হয়েছে সেটা যদি সমস্ত মানুষের মধ্যে হতো, এই ধরনের বিকশিত যদি প্রত্যেকটা মানুষ হতে পারত, তাহলে হয়তো আজকে অনেক কিছু ঘটতো না। প্রত্যেকটা জায়গায় বাচ্চারা অবিচার অনাচারের শিকার। ছোটবেলায় একটা জায়গায় পড়তে যেতাম, ছোটবেলায় বললে ভুল হবে, কম্পিটিটিভ পড়তে যেতাম গ্র্যাজুয়েশনের পরে। সেখানে পড়তে গিয়ে দেখেছি একটা বাচ্চা মেয়ে প্রত্যেক দিন আমাদের ওখানে আসতো, এটা ওটা সবার সঙ্গে বিভিন্ন রকম কথা বলতে ভালোবাসতো, সবাই তাকে স্নেহ করতো, সেটা তার ভালো লাগতো। একদিন কিছু মাছ নিয়ে এসে সেই কোথাও থেকে নিয়ে এসে সে কলের মধ্যে ধুতে শুরু করে দিয়েছিল, এবং সেটা নিয়ে অনেক ছেলেই মজা করছিল তাকে নিয়ে, এবং একটা ছেলে বলে উঠলো, মাছ গন্ধ, এই ছি, এই মেয়েটা বড্ড বদ। বাকি ছেলেগুলো চুপচাপে থেকে গেল। যেটা ঠিক বলছে না, তুই ঠিক বলছিস না, মাছ কি কখনো খাসনি, না মাছের গন্ধ হয় সেটা তুই জানিস না? একটা বাচ্চা মেয়ে ভুল করে যদি এনেই ফেলে, তাকে এইভাবে তিরস্কার কেন করবি? হয়তো সেদিন আমিও বলতে পারিনি, কিন্তু আমার সামনে আর যদি কখনো কিছু ঘটে যায়, অন্তত আমি চুপ করে থাকি, থাকবো না। থার্ড লিঙ্গে যে মানুষগুলো একদিন এরকম ধরনের মানুষ আমাদের পাড়াতে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা ওই 5-6-এ পড়া মেয়ে, সে বারমুন্ডা পড়ে যাচ্ছে, তার প্যান্টাকে ধরে খুলে দেওয়া হলো। আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছিলাম। বলতে হবে, প্রত্যেকটা জায়গায় বাচ্চাদের উপরে এরকম ঘটনাকে, এই ছোট ঘটনা থেকে এরকম বড় ঘটনাগুলো হয়, আওয়াজ তুলতে হবে, বাবা মাকে বুঝতে হবে যে যখন একটা বাচ্চা বয়ঃসন্ধির দিকে এগোয়, সে আবার আর একবার জন্মায়, তার মধ্যে বিভিন্ন পরিবর্তন হয়, তখন তার সেন্টিমেন্ট তৈরি হয়, সামান্যতে লজ্জা পাওয়া, সামান্যতে আঘাত পাওয়া, সামান্যতেই সম্মানে লাগা, তাদেরও সম্মান আছে। অনেক সময় বাবা মারা ভুল করে। উদাহরণ দিয়ে বলি যে ছোট ছোট ঘটনাগুলো কিরকম হতে পারে।
একবার আমরা বন্ধুরা মিলে ক্যারাম খেলছিলাম। সেই ক্যারাম খেলার সময় আমারই একটা বন্ধু তার বোনের জন্য হয়তো কিছু জিনিস তার বাবা নিয়ে এসেছিল। তার জন্য বরাদ্দ ছিল, কিন্তু সে বোনেরটাকেও নিজেরটাও খেয়েছে এবং বোনেরটাও খেয়ে নিয়েছে। তার বাবা এসে যে ভাষায় যেভাবে বন্ধুদের সামনে কথা বলল, সেই বাচ্চাটার চোখ হলো, তার বাবা হয়তো খেয়ালই করলো না, চলে গেল, যে একটা বাচ্চাকে বললাম। সেই বাচ্চাটা কতটা আঘাত লাগতে পারে। বিশেষ করে আজকের দিনের বাচ্চারা তো আরো অনেক বেশি সেন্সিটিভ। তাই বাচ্চাদেরকে তিরস্কার করার আগে একবার ভাববে। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা কথা একটুখানি বলে আমি আমার বক্তব্যগুলো শেষ করতে পারি। আমি একদিন বাসে যাচ্ছিলাম, আমার পাশে একজন ভদ্রমহিলা, ওই মধ্যবয়স্কা, ওই 55-60 বছর বয়স এরকম হবে, তিনি বসেছিলেন। এমনি যেরকম মানুষ মানুষের সঙ্গে কথা বলে সেরকম একটু গল্প হয়তো ওনার সঙ্গে করেছিলাম, এটা ওটা সেটা করতাম বা এখনো করি মানুষজনের সঙ্গে। তো সেভাবেই কথা বলতে বলতে আমার থেকেই ভদ্রমহিলা 2টো স্টপেজ আগে নেমে গেলেন। মানে নামতে যে গেটের কাছে গিয়ে আবার গেটের ওখান থেকে বাসকে কন্ট্রাক্টরকে বলছে, দাঁড়াও 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 দাঁড়াও। আবার আমার কাছে চলে এলেন। বাসটা দাঁড়িয়ে লোকজন দেখছে, তুমি আমার পাশটা নিয়েছো, দাও না। আমি অবাক, কি 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 বলছেন? না, তুমি পার্সটা নিয়েছো, দিয়ে দাও না, দিয়ে দাও না, আমার অনেক কিছু টাকা পয়সা আছে, দিয়ে দাও না। আমি আবারও অবাক, কি বলছেন আপনি, কেনই বা বলছেন? আমি কিছু ভাষাই হারিয়ে ফেলেছি, মানে কিছু বলার জায়গা তো আমি ছিলাম না। তারপর হঠাৎ দেখা গেল নাকি ওই সিটেরই কোনায় কোথাও একটা পড়েছিল, দিয়ে উনি ওটা তুললেন, বাসেরও তাড়া ছিল, বাসটা ছেড়ে দিল, উনিও নেমে গেলেন। আমি ওই 2টো স্টপেজ কোনো যাত্রীদের দিকে তাকাতে পারিনি। মনে হচ্ছিল যেন বাসটা আমার ওপর দিয়ে চলে যাক, কি বাসটা থেকে এখানেই আমি যেন বাস ভেদ করে বেরিয়ে যেতে পারি। যখন নামলাম, একটা জায়গাতে বসলাম, পুরো শরীর আমার ঘামে ভিজে গেছে। কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। কি বা করা উচিত আমার? এতগুলো লোক আমার সম্বন্ধে কি বলবে? তো সেই কষ্ট থেকে আমি আজকে বুঝতে পেরেছি, বুঝতে পারলাম যে সেই বাচ্চাটির উপর দিক কত বড় ঝড় গেছে। তাই সে শিশু মনে ডিসিশন নিতে পারেন। সচেতন থাকুন। কারোর সম্বন্ধে কোনো খারাপ মন্তব্য, কোনো খারাপ আচরণ করার আগে একবার নিজেকে, নিজের যে সূক্ষ্ম বিবেককে একবার প্রশ্ন করুন। সচেতন থাকুন। ধন্যবাদ।